হ্যালো ট্রেডার্স, মাই ট্রেডিং জোন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অ্যাকচুয়ালি সময় করে উঠতে পারিনি যে 26 তারিখের ভিডিও বানানোর জন্য, তার জন্য আমি খুবই দুঃখিত। আমি 27 তারিখের নিফটি 50 মার্কেট কি কন্ডিশন তৈরি করতে পারে সেই হিসাবে একটু আমরা দেখব। তো 27 তারিখে নিফটি 50 যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে আমরা চুপচাপ বসে থাকবো, আমরা কিছু করব না। 27 তারিখে ফ্ল্যাট যদি মার্কেট ওপেন হয় তাহলে আমরা চুপচাপ বসে থাকবো। কত দূর পর্যন্ত বসে থাকবো? নাহলে মোটামুটি যদি এই কন্ডিশন থেকে মোটামুটি 300 থেকে যে কন্ডিশন আছে, মানে এদিকে নিফটি 50 মোটামুটি 250, আর এদিকে আছে কতটা, এইদিকে আছে 127, মোটামুটি 100 পয়েন্টের মধ্যে কিন্তু নিফটি 50 কালকেও ঘোরাফেরা করতে পারে। এই 100 পয়েন্টকে যদি নিফটি 50 ব্রেক করে নিচের দিকে আসে তাহলে আমরা ঠিক এই জায়গা থেকে নিফটি 50তে একটা উপরের দিকে ট্রেড নিতে পারি, ঠিক এই জায়গা থেকে। কোন জায়গা থেকে? নাহলে 900 মোটামুটি 50-60-এর আশপাশ থেকে এখান থেকে একটা উপরে ট্রেড ধরার চেষ্টা করতে পারি। আর যদি নিফটি 50 ঠিক গ্যাপ আপ ওপেন হয়ে যদি মোটামুটি 24,360-এর ঊর্ধ্বে গ্যাপ ওপেন করতে পারে তাহলে আমরা উপরের দিকে ট্রেড ধরতে পারি, আর আমাদের টার্গেট থাকবে 520। আমি বলছি যে যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে 360-এর উপরে যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমরা উপরে ট্রেড ধরতে পারি, আর আমাদের টার্গেট থাকবে 520। আর ফ্ল্যাট যদি ওপেন হয়, আবারও বলছি, ফ্ল্যাট যদি ওপেন হয় তাহলে আমরা আপাতত চুপচাপ নিফটি 50 কী করছে তার রহরঙ্গ দেখব, কিছু করব না আমরা। ঠিক আছে, ট্রেড ফেড নেব না। আমরা ডিসিশন তখনই নিতে পারি যে নিফটি 50 যদি এই কন্ডিশন আসে নিচের দিকে ফ্ল্যাট ওপেন হলো, আর নিচে নিফটি যদি এই সাইড এখানে আসে তাহলে 950-এর আশপাশ আমরা কিন্তু এখানে ট্রেড ধরতে পারি উপরের দিকে। আর যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হলে কিন্তু মোটামুটি 360-এর উপরে গ্যাপ আপ ওপেন হতে হবে, তবে আমরা ট্রেড ধরতে পারবো। আমাদের টার্গেট থাকবে 520। ঠিক আছে, নিফটি 50-র এই কন্ডিশন। আর নিফটি 50 যদি মোটামুটি ফ্ল্যাট ওপেন হয়ে যদি নিফটি 50 নিচের দিকে মুভ করে তাহলে আমরা চুপচাপ দেখব। কত দূর দেখব? যদি কেউ মনে করেন যে ট্রেড নিব তারপরেও, তাহলে আমি বলবো যে নিফটি 50 ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি 24,125-এর এই যে সুইংটা আছে, এই সুইং আজকের যে আজকের যে লো করেছে, আজকের লোকে যদি ব্রেক করে তাহলে নিচের দিকে ট্রেড ধরতে পারেন। মানে আজকের লো বলতে ঠিক এই জায়গাকে যদি ব্রেক করে, এই জায়গাকে মোটামুটি 125-কে যদি ব্রেক করে, 125-এর যে সুইং আছে, এই সুইংয়ের কথা বলছি আমি, এই সুইং যদি ব্রেক করে তাহলে একটা নিচের দিকে ট্রেড নিতে পারেন। টার্গেট কিন্তু থাকবে 23,980, 23,980-তে কিন্তু বেরোতে হবে। হ্যাঁ, তারপরে দেখবেন যে কি কন্ডিশন তৈরি করতে পারে নিফটি 50। আগামী দিন যতটা সম্ভব ফ্ল্যাট ওপেন হওয়ারই কথা, ফ্ল্যাট ওপেন হতে পারে, দেখা যাক কি হয়। এবার আমরা একটু দেখি যে ব্যাঙ্ক নিফটি কী কন্ডিশন তৈরি করতে পারে। তো ব্যাঙ্ক নিফটি যদি যেখানে আছে, ব্যাঙ্ক নিফটি ঠিক যে কন্ডিশনে আছে এখানে যদি ফ্ল্যাট ওপেন হয়ে যায় তাহলে আমরা চুপচাপ ব্যাঙ্ক নিফটির রহরঙ্গ দেখব যে ব্যাঙ্ক নিফটি কী তৈরি করছে। এই জায়গায় যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে আমরা দেখব যে ব্যাঙ্ক নিফটি কী করছে, তারপরে আমরা ডিসিশন নেব। তো ব্যাঙ্ক নিফটি এখানে যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে, আর ফ্ল্যাট ওপেন হয়ে যদি ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আসে তাহলে আমরা ঠিক এই সব কন্ডিশনে যদি মোটামুটি 600 মোটামুটি 40-50-এর আশপাশ কোনো বুলিশ ক্যান্ডেল পায় তাহলে এখান থেকে আমরা উপরে ট্রেড নেব। আমি আবারও বলছি, ব্যাঙ্ক নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হয়ে দেখুন যদি কিভাবে আপনারা ট্রেড নিতে, আমরা ফ্ল্যাট ওপেন হতেই কোনো ট্রেড নেব না, উপরেরও নেব না, নিচেরও নেব না, ঠিক। কারণ কালকেও মার্কেট যে কন্ডিশন আজকে করেছে কালকেও সেই কন্ডিশনই করবে। ফ্ল্যাট ওপেন হয়েও হয়তো সাইডওয়েজ হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। যার জন্য ফ্ল্যাট ওপেন হলে কিংবা দুই দিককার ট্রেডারদেরকে হয়তো
ট্র্যাপ করতে পারে, যার কারণে ফ্ল্যাট ওপেন হলে কোনো ট্রেড আমরা আপাতত নিচ্ছি না যতক্ষণ না মার্কেট, যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হওয়ার পর নিচের দিকে আসে, নিচের দিকে এসে যদি এখানে কোনো বুলিশ ক্যান্ডেল করে মোটামুটি 640-50 আশপাশ যদি কোনো বুলিশ ক্যান্ডেল করে, তাহলে এখান থেকে আমরা একটা উপরের দিকে ট্রেড ধরছি। আর আমাদের ফার্স্ট টার্গেট থাকবে ঠিক এটা, যেখানে ব্যাঙ্ক নিফটি আছে 52,150-60 আশপাশ, 70 আশপাশ যেখানে আছে, এটাই আমাদের ফার্স্ট টার্গেট। ঠিক এই জায়গায় আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 130-40 আশপাশ। আর একেও যদি ব্রেক করে তো ব্রেক আমরা করতে দেবো, আমরা স্টপ লস টেল করতে করতে যাব। আর যদি ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, গ্যাপ ডাউন ওপেন হয়ে গেলে আমরা ওই যে গ্যাপ ডাউন যদি ওই মোটামুটি যেখানে আছে ব্যাঙ্ক নিফটি, তো এই সব কন্ডিশনে যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় তো আমরাও ঠিক এই কন্ডিশনে আসতে দেবো 620-30 আশপাশ, 51,620-30 আশপাশ ব্যাঙ্ক নিফটিকে আসতে দেবো। তারপরে আমরা ভাববো যে কী কন্ডিশন আমরা ট্রেড উপরে নিব না। ঠিক আছে। আর যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায় ব্যাঙ্ক নিফটি মোটামুটি ঠিক 52,500 উপর, 52,500 উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমরা একটা ট্রেড নিতে পারি। আর সেই টার্গেটটা কিন্তু আমাদের থাকবে, আমাদের টার্গেটটা কিন্তু থাকবে মোটামুটি 53,000, মোটামুটি 53,000 আমাদের টার্গেট থাকবে। কিন্তু ব্যাঙ্ক নিফটি যদি আপাতত যেখানে আছে এই যে জোনে আমার দাগ মারা আছে না, এই জোন কিন্তু খুব খাতারনাক। এই যে জোন দাগ মারা আছে, এই জোনটা কিন্তু খুব ডেঞ্জার জোন। আমি বড় করে দেখাই, এই যে আমার দাগ মারা আছে, এই জোনটাই হচ্ছে আমার জন্য খুব ভয়ঙ্কর, আপনাদের জন্য ভয়ঙ্কর। কারণ এই জোনের থেকে ব্যাঙ্ক নিফটি যদি দেখা যায় তাহলে বারবার কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে। আমি দেখাচ্ছি পুরো চারটা, বারবার রেজিস্ট্যান্স নিয়েছে আর মুখ থুবড়ে নিচে পড়েছে। দেখুন এই যে দাগ মারা আছে, এই যে দাগ দেখতে পাচ্ছেন, না, এই দেখুন এখানে উপরে যাওয়ার চেষ্টা করেছিল, নিচে মুখ থুবড়ে পড়েছে, আবার এইখানে উপরে যাওয়ার চেষ্টা করে হলো, মুখ থুবড়ে পড়েছে। এই জায়গা থেকে বারবার কিন্তু ব্যাঙ্ক নিফটি মুখ থুবড়ে পড়েছে, যার কারণে আমি বলছি যে এই জোনকে যদি ব্রেক করে, এর উপরে যদি ক্যান্ডেল এর উপরে যদি গ্যাপ আপ ওপেন হয়, তারপর যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা উপরের দিকে ট্রেড নেব। আমাদের টার্গেট থাকবে 53,000। ঠিক আছে, এর উপরে গ্যাপ আপ ওপেন হতে হবে কিন্তু, তাহলে আমরা 53,000। আর এই লেভেলে যেখানে ব্যাঙ্ক নিফটি আপাতত রয়েছে, এখানেই যদি ফ্ল্যাট ওপেন হয়, তাহলে আমরা কোনো দিকে ট্রেড নেবো না, চুপচাপ বসে বসে দেখব। যতক্ষণ না মার্কেট এর উপরে ব্রেক করছে উপরে নেব না, আর যতক্ষণ না মার্কেট নিচে আসছে নিচ থেকে উপরে নেব না। এ হচ্ছে কন্ডিশন। আর গ্যাপ ডাউন যদি ওপেন হয়ে যদি ডাইরেক্ট এখানে টাচ করে যদি উপরের দিকে করে, তাহলে এখান থেকে আমরা একটু উপরের দিকে নিতে পারি। ঠিক আছে, এভাবে আমরা ট্রেড নেব। তো আশা করি বোঝাতে পেরেছি। এটা হচ্ছে 27 তারিখ ব্যাঙ্ক নিফটির কন্ডিশন। উপরে যাওয়ারই বেশি সম্ভাবনা আমার সিস্টেমে বলছে যে উপরে যাওয়ার সম্ভাবনা, তবে আমরা কিন্তু এই জায়গাকে ব্রেক করতে দেবো। এই জায়গায় যদি ব্রেক করে যায়, তাহলে পরে আমরা দেখব কি কন্ডিশন করতে পারি। আর নিচে যদি আসে, তাহলে নিচে এইসব জায়গায় আমরা দেখব কি কন্ডিশন করছে, তারপর ভাববো। এখন তো ভাবছি না। আর কেউ যদি তবুও মনে করেন যে ট্রেড নেব, তাহলে আমি বলবো যে তাদেরকে এই সুইংকে যদি ব্রেক করে, ঠিক এই লেভেল যদি ব্রেক করে, তাহলে একটা নিচের দিকে ভাবতে পারেন। এই লেভেল যদি ব্রেক করে, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে এই লেভেলকে যদি ব্রেক করতে পারে, তাহলে পরে একটা নিচের দিকে ভাবা যেতে পারে। নাহলে কিন্তু ট্র্যাপ হয়ে যাবেন, মাথায় থাকে যেন। 51,650 তো মার্কেট যাবেই যদি এই লেভেলকে ব্রেক করে। তো এই হচ্ছে ব্যাঙ্ক নিফটির 27 তারিখের অ্যানালাইজ। আপনারা হয়তো বুঝতে পারলেন, দেখে শুনে ট্রেড নেবেন।
যেখানে ট্রেড নেবেন স্টপ লস লাগিয়ে দেবেন। স্টপ লস লাগানোর পর টেল করতে করতে যাবেন। মার্কেট যদি আপনার ফেভারে চলে তো টেল করতে করতে যাবেন। আজকে যা মার্কেটের কন্ডিশন তাতে কালকে ব্যাঙ্ক নিফটি যদি ফ্ল্যাট ওপেন হয় আমি এখানে কোনো ট্রেড নিচ্ছি না। আমি ডাইরেক্ট যদি উপরে মার্কেট যায় তাহলে আমি মোটামুটি 500কে যতক্ষণ না ব্রেকআউট দেবে আমি ততক্ষণ উপরে ট্রেড নেব না। 500কে ব্রেকআউট দেবে, রিটেস্ট আসবে, পুনরায় এইখান থেকে এভাবে আমি ট্রেড নেব, তবে আমি ট্রেড নেব। তাছাড়া আমি এখানে কোনো ট্রেড নিচ্ছি না। আর ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি নিচে আসে তাহলে এই জায়গাকে যদি ব্রেকআউট দেয়, এই জায়গাকে ব্রেকআউট দেবে, নিচের দিকে ব্রেকআউট দেবে, এইভাবে যাবে, রিটেস্ট নেবে, তারপরে আমি ট্রেড নেব নিচের দিকে। তাছাড়া আমি ট্রেড নেব না। আর গ্যাপ আপ ওপেন হয়ে গেলে আমি দেখব যে কি কন্ডিশন করছে, এখানে কোনো বুলিশ ক্যান্ডেল করছে কিনা। এখানে যদি কোনো গ্যাপ আপ ওপেন হয়ে গিয়ে বুলিশ ক্যান্ডেল করে তাহলে আমি উপরের দিকে ট্রেড নেব। আর গ্যাপ ডাউন যদি হয়ে যায় তাহলে পরে কোনো যদি বুলিশ ক্যান্ডেল করে তাহলে আমি উপরের দিকে ট্রেড নেব। অ্যাকচুয়ালি আমি আমার টার্গেট তো আপাতত উপরের দিকেই আছে, কিন্তু কন্ডিশন অনুযায়ী আমি এখানে আসলে উপরের দিকে বুলিশ ক্যান্ডেল খুলে ট্রেড নেব। আবার এখানে যদি ব্রেকআউট দিয়ে দেয়, গ্যাপ আপ খুলে এই 500কে যদি মোটামুটি 500কে যদি গ্যাপ আপেই ব্রেকআউট দিয়ে দেয় তাহলে আমি এখানে কোনো বুলিশ ক্যান্ডেল পরে উপরের দিকে ট্রেড নেব। আর ফ্ল্যাট ওপেন হলে আমি যতক্ষণ না একে ব্রেকআউট দেবে ততক্ষণ উপরে নিচ্ছি না। আর এখান থেকে যতক্ষণ না এই কন্ডিশনকে ব্রেকডাউন দিচ্ছে, রিভার্স করছে, ততক্ষণ আমি নিচে ট্রেড নিচ্ছি না। তো এই হচ্ছে আমার কন্ডিশন। আশা করি আমি ভিডিওতে বোঝাতে পেরেছি। আপনারা ভালোভাবে ট্রেড নেবেন, স্টপ লস মেরে ট্রেড করুন আর টেল করতে করতে চলুন। ধন্যবাদ।